মিলে কোরআনের মতো, কোরআন তো দূরের কথা একটি আয়াতও বানাইতে পারে না, ঠিক না বেঠিক? পারছে? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে 5টি স্থানে চ্যালেঞ্জ করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমানা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি এই কোরআন নাযিল করেছি, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, ভ্রান্তি নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার এই কোরআন 30 পারা কোরআনের মধ্যে কোনো কি নাই, একটা ভুল, একটা সন্দেহ পর্যন্ত নাই। দুনিয়ার সকল বৈজ্ঞানিকরা, রাইটাররা, শিক্ষাবিদরা, পণ্ডিতরা বই লেখে, শুরুতে লেখে আমার এই বইতে ভুল থাকতে পারে, আমাকে দয়া করে জানাই দিবেন, মেহেরবানি করে আমি পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে নেব, ঠিক না বেটি? আমার এই বইতে ভুল থাকতে পারে, আমার জানাই দিবেন। সবাই ভেবে লেখে শুরুতে। আল্লাহ পাক শুরুতে বলেন যে আমার এই কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো কি নাই, ভুল নাই। আল্লাহ বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন সূরা বাকারার মধ্যে ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমাদের সন্দেহ হয় যে কোরআন আমি নাযিল করেছি আমার বান্দার উপরে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে তোমরা সবাই মিলে একটি সূরা, কোরআনের মধ্যে একটি সূরা বানাও। আদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি, নিজেরা না পারলে আরো সাহায্য নাও, সকল মিলে চেষ্টা করো। ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বলেন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, বানাইতে পারো নাই আর কোশ্চিন কালেও পারবে না। পারবে কি? তাহলে এই কোরআনটা নবীদের উপর নাযিল হওয়া একটা সবচেয়ে বড় মুজিজা। সবচেয়ে বড় কি মুজিজা? বলেন মুজিজা, বলেন মুজিজা, মুজিজা। যদি কোনো আশ্চর্য বিষয় প্রকাশ পায় নবীদের মাধ্যমে, এর নাম হয় মুজিজা। যদি কোনো মানুষের নবী ছাড়া সাধারণ উম্মতের থেকে প্রকাশ পায়, এর নাম হয় কারামত। এর নাম কি বলেন? কারামত। 2 নম্বর মুজিজা হলো নবীজিকে সশরীরে আল্লাহ তাআলা মেরাজের মধ্যে নিয়ে গেলেন, আরশে আজিমে নিয়ে নবীজিদের সরাসরি আল্লাহ তাআলা সাক্ষাৎ করলেন। এটা হলো 2 নম্বর মুজিজা, কোরআনের পরের মুজিজা। যেই সাক্ষাৎ, যেই মেরাজ আল্লাহ তাআলা কোন নবীকে দেন নাই, এত বড় সম্মান আল্লাহ তাআলা কোন নবীকে সম্মানিত করেন নাই, যে সম্মান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে আল্লাহ তাআলা স্বয়ং আরশে আজিমে ডেকে নিয়েছেন, সাক্ষাৎ দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাহ। আমরা কি বলি? বড় আসলে বিষয় কি বলি? সুবহানাল্লাহ। ঠিক আছে? আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে? মানে এটা বড় আশ্চর্যের বিষয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহান, আল্লাহ পূত পবিত্র, যে আল্লাহ যিনি তার বান্দাকে আব্দুল বলা হয়, জান এবং আত্মা, শরীর এবং আত্মার সমন্বয়কে আব্দুল বলা হয়। কেউ বলে মেরাজ হয়েছে স্বপ্নযোগে না, সশরীরে হয়েছে। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের
মসজিদে হারাম অর্থাৎ কাবা শরীফের বাইতুল্লাহ থেকে ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাযী বারাকনা হাওলাহু মসজিদে আকসা মানে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে অবস্থিত। এই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ বলেন আমি তার আশেপাশে অনেক নিয়ামত দিয়ে বরকত করে রেখেছি, অনেক নিয়ামত দান করছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ পাক কেন নিয়েছেন নবীজিকে? আল্লাহ বলেন যে আমি আমার অনেক নিদর্শন দেখানোর জন্য আমি উম্মতকে নবীজির উম্মতকে জান্নাত দান করবো, জাহান্নাম দান করবো। ঠিক না ঠিক? জান্নাতটা কেমন, জাহান্নাম কেমন আমি আমার নবীকে দেখাই দিছি মেরাজ বদলিতে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তাহলে আসরা আর মেরাজ, আসরা বলা হয় বাইতুল মুকাদ্দাস থেকে ফিলিস্তিন পর্যন্ত, বাইতুল্লাহ থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে আসরা বলা হয়। আর ফিলিস্তিন থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণকে মেরাজ বলা হয়। তো নবীজি মেরাজ করেছেন বোরাকের মাধ্যমে। শুধু বোরাক না, হাদিসের মধ্যে আসছে 5টি বাহনের মাধ্যমে নবীজি মেরাজ করেছেন। এক নম্বরে বোরাক। যে বোরাকের দ্রুত কতটুকু? বিজলির আকারে, বিজলির মতো তার দ্রুত। বিজলি যেমন চোখের পলকে এসে আবার চলে যায়, মালুম করা যায় না, অনুভব করতে কষ্ট হয়। বোরাকের গতি তার চাইতেও অনেক বেশি।